এমন একজন দেবী যার জন্য আজকে সভ্যতা দাঁড়িয়ে আছে, আর জাপানে যার পুজো করা হয় ড্রাগনের উপর চড়িয়ে। ওয়েট, শি ইজ আ জাপানিজ গডেস? Hello there. জানতে হলে আমাদেরকে টাইম ট্রাভেল করতে হবে 5000 বছর পিছনে। 5000 বছর পুরনো সিন্ধু সভ্যতা থেকেই বর্তমান মডার্ন সিভিলাইজেশনের জন্ম। কিন্তু আবিষ্কৃত 1500টির বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে প্রায় 2/3 সিন্ধু নদের তীরে নয়, বরং সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলে পাওয়া গেছে। বৈদিক সাহিত্যে দেবীর আরো একটা নামের উল্লেখ পাওয়া যায়, নদীতমে, দ্য গ্রেটেস্ট অফ অল রিভার। অ্যাকর্ডিং টু আ স্যাটেলাইট ইমেজ অফ নাসা, হিমালয় থেকে উৎপন্ন হয়ে রাজস্থান ও হরিয়ানার মধ্য দিয়ে একটি বিশালাকার নদী একসময় প্রবাহিত হতো। আজ যে ঘরঘরা নদীটা দেখা যায় সেটা আসলে সেই বিশাল সরস্বতী নদের এক শীর্ণ অংশ। কিন্তু এখন প্রশ্ন আসে, এই দেবী জাপানে কিভাবে পৌঁছাইলো? খ্রিস্টীয় 6 শতকে যখন বুদ্ধিজম স্প্রেড করা শুরু করলো, তখন বুদ্ধদের কাছে দেবদেবী ছিল আ সিম্বলিক প্রোটেক্টর। আর যখন চায়নাতে বুদ্ধিজম স্প্রেড করা শুরু করলো, তখন দেবী সরস্বতী হয়ে গেল দ্য প্রোটেক্টর অফ নলেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আর চায়নাতে দেবীর নামকরণ করা হলো ভিয়ানশান তিয়ান। এরপর চায়না থেকে জাপান, দেবী পেলেন নতুন এক রূপ, কিছুটা জাপানিজ চেহারা, হাতে বিনার পরিবর্তে চলে আসলো বিওয়া আর একটা বড় ড্রাগন। ইয়েস, ড্রাগন। কারণ জাপানের ড্রাগন হলো দ্য সিম্বলিক প্রোটেক্টর অফ ওয়াটার। আর দেবীকে দেওয়া হলো নতুন এক নাম, বেনজাইটেন। আর আমাদের দেবী সরস্বতী হয়ে গেলেন জাপানের 7 লাকি গডসদের মধ্যে একমাত্র ফিমেল গড। বর্তমানে জাপানে এই দেবীর পূজা করা হয় দ্য গডেস অফ উইজডম, মিউজিক অ্যান্ড আর্ট হিসেবে। এমনকি ঋগ্বেদে গঙ্গা নদীর উল্লেখ পাওয়া যায় জাস্ট 2 বার, অথচ সরস্বতী নদীর উল্লেখ পাওয়া গেছে 75 বারেরও বেশি। এরপর থেকে যখনই মা সরস্বতীকে প্রণাম করবেন, মনে রাখবেন এই দেবীর হাত ধরেই এক সভ্যতার জন্ম। আর 5000 বছর পুরনো সিভিলাইজেশন নলেজ একটা সিম্বলিক মেটাফোর হিসেবে দেবী রূপে দাঁড়িয়ে আছে আপনার সামনে। 100 বছর আগেও কিন্তু ওমেন এডুকেশন ভারতীয় উপমহাদেশে কিছুটা রেস্ট্রিক্টেড ছিল, রাইট? সেইখানে 1000 বছর ধরে সনাতন সভ্যতা একজন নারীকে বিদ্যার দেবী হিসেবে আখ্যায়িত করে আসছে। কারণ আমাদের হাতে খড়ি যদিও শিক্ষকের হাত ধরে হয়, কিন্তু প্রথম শিক্ষাটা কিন্তু শুরু হয় মায়ের হাত ধরে। আমি এটা সবসময় বলি যে সনাতন তখন মডার্ন ছিল যখন পুরো সভ্যতা অন্ধকারে ডুবে ছিল। তার লাইট অফ নলেজ হিসেবে ছিল মা সরস্বতী। নমস্কার।